স্টার্ট। এরকম করে হাসবে, হাসো। সত্যি মানে বারে বারে বলছি ধরে আবার করছে। ভালো লাগছে না আমার, আমার মুড অফ আছে আজকে। কেন? তুমি করো না এরকম। কিসের জন্য মুড অফ? এই গ্যাসে হচ্ছে না, এই জন্য মুড অফ। কতদিন হচ্ছে গ্যাস হয়ে গেছে, এই গ্যাস থেকে আসবে সেটা নিয়ে চিন্তা, কি রান্না করব। যত শর্টকাটে রান্না করতে হবে, গ্যাস বাঁচানো দরকার। এত কি যে একটা মাঝখানে ঢুকিয়ে দিচ্ছে, ওর জন্য যেন আমি ভিডিওটাও করতে পারছি না ঠিকভাবে। মাঝখানে আমার কত ব্রেক চলে গেছে, কি করব আমি? তো দর্শকদের, তোমার বন্ধুদের কিছু বলো, দর্শকদের কিছু বলো। কি বলবো বন্ধুরা বলুন তো, গ্যাসের এত প্রবলেম হচ্ছে, আবার গ্যাস আমার শেষের দিকে। আমি ভাবছি না কি করব, কোনোদিন শেষ হয়ে যাবে, বাস হয়ে গেল হয়ে গেল। আর এখন তো মানে বলছে, তাও দিয়েছি, তাও আসবে কখন জানি না। আমার মানে এটা কি বলবো, আমি একবেলাই শুধু রান্না করছি, কি করব? কোন সময় যদি ফুরিয়ে যায় আমি কি করে রান্না করব? আগে তো মানুষ কাঠ দিয়ে রান্না করতো, এখন ওই ব্যবস্থাই নেই। কাঠ দিয়ে কি করে রান্না করব? মানে এমন মাঝখানে ফাঁসিয়েছে, এই জন্য আমি এনার্জির ভিডিওটাও আমি ঠিকভাবে আমি দিতে পারছি না। এত আমার মানে কি বলবো, এত আমার অসুবিধা হচ্ছে কি বলবো, ভালোই লাগছে না। ভিডিও দিতে পারছি না বলে আরো মাথা আমার গরম হয়ে যাচ্ছে। দর্শকরা কিন্তু তোমাকে দেখছে। দেখুক না, দেখার জন্যই তো বলছি। কি করবো না, সত্যি মাথা আমার গরম হয়ে যাচ্ছে। এখানে ইউটিউবটা আমি করব কি করে রান্না করব বলো ধরে। আর আমার গ্যাস পুরো শেষের দিকে, কোন সময় যদি শেষ ফুস হয়ে গেল, হাই ভগবান, কি করব আমি? আর কত বাইরে কিনে খাওয়া যায় বলো তো? মানে সব জিনিস এত দাম বেড়ে গেছে, মানে ধু করে দাম বেড়ে গেছে। সে তো বাড়বেই, স্বাভাবিক। মানে কি বলবো, এত গ্যাসে বুঝতে পারি না গো আমরা। না তো আমি আগে থেকে অর্ডারটা দিয়ে দিতাম গ্যাসের, আমি বুঝিনি। সেদিন খবর আমি দিই, হাই হাই এরকম অবস্থা। যদি জানতাম না বাবা, আমি আগে থেকে দিয়ে দিতাম। বলো কোন সময় কি হবে আমি বুঝতে পারছি না। তার সঙ্গে সেই সময় মানে সেই জন্যেও নিয়মিত আমি ভিডিওটাও ছাড়তে পারছি না। মানে এক সপ্তাহ দুধ না গো, 4-5 দিন হচ্ছে ভিডিও হ্যাঁ, ছাড়া 4-5 দিন হয়ে গেল। হচ্ছে। কি করবো, ভালো লাগছে না আমার। আজকে ছেড়ো। দেখি আজকে যা রান্না করেছি অল্প স্বল্প ওইটাতেই করা যাবে। কি করবো আর আমি, আর ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না।